আল হাদিস রাহু তিরমিজি। হাই নবীজি ইন্তিকালে কাদালেন কোলে রে আমার নবীজির ইন্তিকালে হাই নবীজির ইন্তিকালে কাদালেন কোলে রে আমার নবীজির ইন্তিকালে হাই নবীজির ইন্তিকালে কাদালেন কোলে রে আমার নবীজির ইন্তিকালে সাহাবারা বসিয়া কান্দেন নবীজির ইন্তিকালে রে আমার নবীজির ইন্তিকালে সাহাবারা বসিয়া কান্দেন নবীজির ইন্তিকালে রে আমার নবীজির ইন্তিকালে হাই নবীজির ইন্তিকালে কাদালেন কোলে রে আমার নবীজির ইন্তিকালে হযরত বেলাল বসিয়া কান্দেন নবীজির পদ তলে রে আমার নবীজির ইন্তিকালে হযরত বেলাল বসিয়া কান্দেন নবীজির ইন্তিকালে রে আমার নবীজির ইন্তিকালে হাই নবীজির ইন্তিকালে কাদালেন কোলে রে আমার নবীজির ইন্তিকালে হাসান হুসাইন আহলির দোলালে কান্দে নবীজির ইন্তিকালে নানাজির ইন্তিকালে হাসান হুসাইন আহলির দোলালে কান্দে নবীজির ইন্তিকালে নানাজির ইন্তিকালে হাই নবীজির ইন্তিকালে কাদালেন কোলে রে আমার নবীজির ইন্তিকালে মা ফাতেমা বসিয়া কাঁদেন বাবাজির ইন্তিকালে রে আমার বাবাজির ইন্তিকালে মা ফাতেমা বসিয়া কাঁদেন বাবাজির ইন্তিকালে রে আমার নবীজির ইন্তিকালে কেমন করে রইব গো ভুলে কলেজা যাইব
জলে গো পুড়ে বাবাজির ইন্তিকালে কেমন করে রইব গো ভুলে কলেজা যায় মোর জলে গো পুড়ে বাবাজির ইন্তিকালে আইনা বিজের ইন্তিকালে কাদালেন সাম কোহলে রে আমার নবীজির ইন্তিকালে আইনা বিজের ইন্তিকালে কাদালেন সাম কোহলে রে আমার নবীজির ইন্তিকালে উপস্থিত যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মায়েদিন, সামনে বসে থাকা ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী ইসলাম শ্রবণকারী আমার আব্বা জানেরা, দাদা জানেরা, পর্দার আড়ালের পর্দা নাসিনী অবলা সরলা মা ও ভগ্নীগণ, সর্বাঙ্গে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে সর্বের সেরা করে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমাদের অন্তরস্থল থেকে আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মামিনা লাল মরুর দুলাল আকায় মাওলা নাবে বলির শিরোমণি আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত সহস্র দুরূদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিম। ইসলাম দরদিগণ আমার, আমরা সকলে অবগত বুরুজপাড়া জুম্মা মসজিদের উন্নতি গল্পে 25 তারিখ রোজ শুক্রবার জালসা অনুষ্ঠিত হবে। আমরা সকলে অবগত, আল্লাহর রহমতে আমরা সবাই জানি যে 25 তারিখে জালসা হবে রোজ শুক্রবারের দিন। মাশাআল্লাহ, জালসার সভা উপস্থিত, আমরা সকলে উপস্থিত হয়েছি। জালসার সভা আরম্ভ হয়ে গিয়েছে। আমি অনুরোধ করি আপনারা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে না থেকে, রাস্তাঘাটে না থেকে, এখানে ওখানে আড্ডা না মেরে আপনারা জালসা মহফিলে চলে আসুন। মা বোনদেরকে বলি, আপনারা নিজ কাজ কর্ম সেরে মেহমানের সম্মান করে আপনারা এই পবিত্র সভায়, পবিত্র মহফিলে, পবিত্র মঞ্চে চলে আসুন। কেননা যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, সেই জায়গাকে জান্নাতের বাগান বলা হয়, জান্নাতের বাগান বলা হয়, জান্নাতের বাগিচা বলা হয়। ঠিক আছে, জান্নাতের বাগান বলা হয়। অতএব আমরা এই পবিত্র মাহফিলে, পবিত্র মঞ্চে, পবিত্র সভায় আমরা চলে আসি, দয়া করে চলে আসি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে চলে আসুন। এখানে ওখানে আড্ডা না মেরে, সময়কে নষ্ট না করে আপনারা পবিত্র মাহফিলে, পবিত্র মঞ্চে, পবিত্র জায়গায় চলে আসুন। আজ
ব্রুজপাড়া গ্রামের মসজিদের উন্নতি করবে জালসা। আমরা সকলে সহযোগিতা করব, আমরা সকলে সহযোগিতার হাতকে বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের মানে কাজ যে আমরা করছি, মেহনত করছি, আমরা যে পরিশ্রম করছি, আমাদের সকলের কাজকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। একবার জোরে সোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আমি আজকে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে আমার বিষয়বস্তু হবে, আপনাদের সম্মুখে বিষয়বস্তু রাখবো ইস্তেকামাত, অর্থাৎ আল্লাহর প্রতি অটুট থাকা, দৃঢ়ভাবে শক্তভাবে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকা। এর উপরে আজকে আমার আলোচনা হবে। আমরা সকলে কর্ণপাত দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করব, শোনার পরে আমল করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আরেকটি বারের জন্য বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আমরা মুসলিম। একটি মানুষ তখনই মুসলিম হবে সে ব্যক্তি যখন মুসলমান হবে। শুধু মুসলমান হলে হবে না, মুসলমান হওয়ার পরে পরে মহান রব্বুল আলামিনের, মহান স্রষ্টার, মহান মনিবের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। হারামকে বর্জন করতে হবে, হালালকে গ্রহণ করতে হবে। ইসলামের মধ্যে, বিধানের মধ্যে, কোরআন ও হাদিসের মধ্যে যা আছে সম্পূর্ণ ভাবে পঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। সেই মুসলমান তখনই হবে মুসলিম। একজন মুসলমানকে মুসলিম বলা যায় না, একজন মুসলমানকে মুসলিম বলা যাবে না। মুসলিম তখনই বলা যাবে সেই মুসলমানের মধ্যে ইসলামের বিধান, শরীয়তের বিধান তার মধ্যে পঙ্খানুপুঙ্খানু রূপে যখন থাকবে, তার মধ্যে যখন থাকবে, তার বৈশিষ্ট্য যখন থাকবে, তখন তাকে বলা যাবে মুসলিম। আমরা মুসলিম। আমাদের করণীয় কর্তব্য মুসলমান হিসাবে মহান স্রষ্টার হুকুমের উপরে, নির্দেশের উপরে, মহান স্রষ্টা যেটা নির্দেশ করেছেন, যেটা হুকুম করেছেন, মহান মনিবের নির্দেশের উপর আমাদেরকে দৃঢ়ভাবে, শক্তভাবে, সঠিকভাবে দণ্ডবান হয়ে থাকা। কিভাবে থাকতে হবে? মহান রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মহান রব্বুল আলামিন বললেন, নিশ্চয় যাহারা স্বীকার করল, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যাহারা বলল, নিশ্চয় যাহারা স্বীকার করল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, আমার প্রভু হচ্ছেন মহান রব্বুল আলামিন। আমার প্রভু হচ্ছে মহান স্রষ্টা, যিনি এক ও অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহু। তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন। যিনি স্বীকার করলেন, যিনি বললেন যে আমার প্রভু হচ্ছেন আল্লাহ, মহান রব্বুল আলামিনকে স্বীকার করার পরে পরে, গ্রহণ করার পরে পরে সে ব্যক্তি বলল আমার প্রভু হচ্ছেন আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে তারপরে তারা কি করল?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে স্বীকার করার পরে পরে আল্লাহর উপরে কি থাকলো? অটুট থাকলো। আল্লাহর উপরে দৃঢ়ভাবে শক্তভাবে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকলো, অটুট রইল। সেই কথার উপরে অটুট রইল, মজবুত হয়ে দাঁড়িয়ে থাকলো, দণ্ডমান হয়ে থাকলো, শক্ত হয়ে সেই হুকুমের উপরে, সেই কথার উপরে একবারে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপরে বললেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কথার উপরে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকার পরে, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার পরে, দণ্ডমান হয়ে থাকার পরে পরে, দৃঢ়ভাবে মজবুত হয়ে থাকার পরে পরে যে ব্যক্তি ভালোভাবে সঠিকভাবে দাঁড়িয়ে থাকলো, সে ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা অবতীর্ণ করেন, ফেরেশতা নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতা নাযিল করেন, অবতীর্ণ করেন, সেই ফেরেশতা দোয়া করতে থাকেন সে ব্যক্তির জন্য যে আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করার পরে সেই প্রভুর উপরে অটুট থাকলো, দণ্ডমান হয়ে থাকলো, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো, মজবুত হয়ে দাঁড়িয়ে থাকলো, সে ব্যক্তির জন্য সেই মালায়েকা, সেই ফেরেশতা কি করে? দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলেন তানাজ্জালুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সেই ফেরেশতারা দোয়া করতে থাকে, তারা বলতে থাকে হে আল্লাহর বান্দারা, যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছ, আল্লাহকে প্রভু বলে স্বীকার করেছ, স্বীকার করার পরে তোমরা অটুট রয়েছ, দণ্ডমান রয়েছ সেই কথার উপরে, তোমরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা কোনো ভয় করবে না এই জগতে এবং পরজগতে, তোমাদের কোনো চিন্তা নাই এই জগতে এবং পরজগতে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। শুধু তাই নয়, মালায়েকা বলেন, ফেরেশতারা বলেন, ওগো তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য আনন্দের সংবাদ, তোমাদের জন্য খুশখবর রয়েছে, খুশির সংবাদ রয়েছে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কিসের সংবাদ? খুশখবরটা কিসের? আনন্দের সংবাদটা কিসের? ফেরেশতারা বলেন তোমাদের জন্য ওই সংবাদ, ওটা হচ্ছে তোমাদের জন্য খুশির সংবাদ, আনন্দের সংবাদ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য হচ্ছে জান্নাতের সংবাদ, তোমাদের জন্য হচ্ছে জান্নাতের সংবাদ, যে জান্নাতের মহান রব্বুল আলামিন ওয়াদা করেছেন তোমাদের জন্য। মহান স্রষ্টা, মহান মনিব, যিনি তোমাদেরকে জান্নাত দেবে, সে জান্নাতের ওয়াদা করেছেন, ওয়াদা রেখেছেন, মহান রব্বুল আলামিন জান্নাত দেবেন। তারপরে বললেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম।